দেখা যাচ্ছে ওনারা তো ডিবি কার্যালয়ে ছিলেন, সেখানে ওনাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই জায়গায় হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ রক্ষার আমাদের কোনো সুযোগ ছিল না। আমরা তখন মূলত আমরা তিনজন একসাথে ছিলাম। মানুষ মারার যে রাজনীতি সরকার করতেছে ক্ষমতায় টিকে থাকার জন্য, এইরকম কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকার অধিকার রাখে না। আমরা মানুষজনকে বুঝাতে সক্ষম হয়েছিলাম যে এই আন্দোলন শুধু কোটা সংস্কারের আন্দোলন না, এই আন্দোলন মূলত একটা ফ্যাসিস্ট রেজিমের পতনের আন্দোলন। এখন 28 তারিখ থেকে শুরু হয় আপনার মাধ্যমে একটা গণবিপ্লব, একটা গণ আন্দোলনের বিষয়, অর্থাৎ বিক্ষোভ শুরু হয়, তারপরে মুখে কালো কাপড় বেঁধে ছবি তোলা কর্মসূচি শুরু হয়, মাস্কোর আর জাস্টিস কর্মসূচি শুরু হয়। এই যে একটা বিপ্লবের যাত্রা শুরু হয় কোটা সংস্কার থেকে, এই বিপ্লবের যাত্রা সম্পর্কে কিছু জানতে চাই। দেখেন আমরা যারা এই আন্দোলনে পরে বিপ্লবের নেতৃত্ব দিই, আমরা মূলত যখন দেখছি যে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে একটা কোটা আন্দোলনের জন্য, মানে কোটা আন্দোলনের নামার কারণে তাদের যৌক্তিক আন্দোলনগুলাকে সরকার অ্যাকসেপ্ট না করে, যৌক্তিক দাবিগুলোকে অ্যাকসেপ্ট না করে সরকার দেখা যাচ্ছে যে আপনার মানুষ হত্যা করতেছে, ছাত্রদেরকে হত্যা করতেছে, জনতাদেরকে হত্যা করতেছে। তখন আমরা চিন্তা করি যে এই মানুষ মারার যে রাজনীতি সরকার করতেছে ক্ষমতায় টিকে থাকার জন্য, এইরকম কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকার অধিকার রাখে না। তখন আমরা মূলত 25 তারিখ থেকেই সিদ্ধান্ত নিতে এই সরকারকে আমরা ক্ষমতা ছাড়া করি, যেভাবেই হোক। প্রয়োজন আমরা যারা বাইরে আছি তারা প্রয়োজনে মরবো। যদি সরকার যদি ক্ষমতা থাকতে হয়, আমাদের মধ্যে একটা কনসাসনেস জাগে, আমরা যে 3-4 জন বাইরে থাকি, যে এই হাসিনা সরকার যেহেতু প্রায় 150-200 জনকে হত্যা করে ফেলেছে, সেহেতু তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে আমাদেরকে হত্যা করে থাকতে হবে, না হয় আমরা তাকে ক্ষমতায় থাকতে দিব না। এই জায়গা থেকে মূলত আমরা আমাদের লড়াইটা শুরু করি। আমরা তখন ধাপে ধাপে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলে, বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলে আমরা আমাদের ধাপে ধাপে কর্মসূচিগুলো দিতে থাকি। এক পর্যায়ে এসে আমরা এক দফার ঘোষণা করি, অসহযোগ আন্দোলনের ঘোষণা দিই, এবং সরকার বাধ্য হয় এখান থেকে পালিয়ে দিই। মানুষজন আমাদের তাকে সাড়া দিয়েছিল। আমরা মানুষজনকে বুঝাতে সক্ষম হয়েছিলাম যে এই আন্দোলন শুধু কোটা সংস্কারের আন্দোলন না, এই আন্দোলন মূলত একটা ফ্যাসিস্ট রেজিমের পতনের আন্দোলন। এখন মানুষ আমাদের কথাকে সাড়া দিয়েছে। আমরা বলেছি এটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না হলে বারবার এই দেশের মানুষ যতবারই যৌক্তিক দাবিতে আন্দোলনের নামবে ততবারই তাদের উপর গুলি করা হবে, মানুষ বারবার মারা যাবে, মানুষকে খুন করে তারা ক্ষমতায় থাকবে, আবার তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে একটা খুনিকে। এই জায়গা থেকে মানুষকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে আসলে এই জায়গা থেকে যাবে না। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য প্রত্যেকে গুলির সামনে দাঁড়াতে হবে, তাহলে এই ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব। কিভাবে আলোচনা করে বিপ্লবের কর্মসূচিগুলো নির্ধারণ করে? দেখা ওনারা তো ডিবি কার্যালয়ে ছিলেন, সেখানে ওনাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই জায়গায় ওনাদের সাথে যোগাযোগ রক্ষার আমাদের কোনো সুযোগ ছিল না। আমরা তখন মূলত আমরা তিনজন একসাথে ছিলাম, আমি, মাহিন সরকার ভাই আর রিফাত রশিদ। আমরা তিনজন আলোচনা করতাম, এবং পাশাপাশি আব্দুল কাদের ভাইকে অনলাইনে যুক্ত করতাম। এরপর আরো কিছু ভাই, হামজা ভাই, সাইদ, এরকম আরো অনেককে আমরা মূলত লুৎফু ভাই, আনাব ভাই, ওনাদেরকে আমরা অনলাইনে আমরা পরামর্শ করতাম বিভিন্ন জুম মিটিং এর মাধ্যমে, দেখে কিভাবে কি করা যায় এবং কে কোথায় থাকবে, কে কোথায় নামবে। এইভাবে আমরা মূলত এই আন্দোলনের ঘোষণা প্ল্যানিং করতাম, এবং পাশাপাশি আমরা এই আন্দোলনটাকে মাঠেও কার্যকর করার জন্য আমরা কে কোন পয়েন্টে থাকবে, কে কোথায় কার সাথে যোগাযোগ করবে, কাদেরকে কে কোথায় কিভাবে নামাবে, এই সবগুলো আমরা সারা রাজ্যে গেছে আমরা প্ল্যানিং করতাম। সরকারে যারা আছে বা আপনারা যারা আছে তাদের সাথে জনমুখী কাজের ক্ষেত্রে সমন্বয়ের বিষয় যদি একটু বলেন। আসলে আমরা সমন্বয়ের চেষ্টা করছি। আসলে আমরা হয়তো অনেক কিছু করতে পারতেছি না, কিছু সমন্বয়হীনতা অবশ্যই আছে। আমরা কিছুদিন আগে বিভাগীয় সফরে গিয়েছি, বিভাগীয় সফর থেকে মাত্র আসলাম। এখন আমরা আশা করি আমাদের আরও সমন্বয় হবে। সব মিলিয়ে আমরা সরকার এবং জনগণের মাঝে সেতু হিসাবে কাজ করবো। জনগণের চাওয়া পাওয়াগুলো আমরা সরকারকে সরাসরি বলতে পারবো, তাদের উদ্দেশ্যের সাথে আমরা রিচ করতে পারবো। আমরা এই আশাবাদ রাখি। আসলে বিশেষ বিভিন্ন বাস্তবতার কারণে সেটা হয়ে উঠে নাই, তো অতি দ্রুত এগুলো হয়ে উঠবে বলে আমরা আশা করি। জনগণ অনেক কিছু আপনাদের কাছে চাচ্ছে, চাওয়া অনেক কিছু, এগুলোর বিষয়ে আপনার কোনো ভাবনা? এই দেশের মানুষ জীবন দিতে রাস্তায় নেমে এসেছে, এবং আমাদের দেখানোর স্বপ্ন বাস্তবায়নের জন্যই মানুষ জীবন দিয়ে রক্ত জড়িয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এবং আমাদের কাছে মানুষের চাওয়া অনেক বেশিই থাকবে বিষয়ে। সেই ক্ষেত্রে আমরা জনগণ এবং সরকারের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করতে চাচ্ছি, এবং জনগণের কথাগুলো সরকারের কাছে পৌঁছে দিতে চাচ্ছি, এবং সরকারের কাছ থেকে জনগণের দাবি দাওয়াগুলো যেগুলো আছে এগুলো আমরা মূলত কীভাবে সরকারের সে কাজের আলোচনা করে এগুলা আদায় করে দেওয়া যায় মানুষকে, মানুষ যে সপ্তাহের জন্য এগুলো বাস্তবতার প্রেক্ষিতে। এই কাজগুলো আসলে এখন আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। আমরা সেই সুযোগটা তৈরি করার জন্য চেষ্টা করতেছি। কিছুটা সুযোগ হয়তো হয়েছে, তবে আরও বেশি সুযোগ আশা করি তৈরি হবে।